গত রমজানের চেয়ে এই রমজানের দাম সকল জিনিসের দাম কেমন ছিল? এটা কম ছিল। আপনাদের জন্য স্বস্তি ছিল কিনা? হ্যাঁ, সত্যি ছিল। আচ্ছা, বিশেষ করে তেল, ছোলা, বুট, খেজুর এগুলোর দাম কেমন ছিল? কম ছিল, গত বছর থেকে এবছর সাশ্রয় পাইছি। তো যেহেতু সকল জিনিসের দাম কম, তো কিভাবে দেখছেন এটা? কারণ এর ইতিপূর্বে তো এই রেকর্ড ছিল না। না, এরকম না, কিন্তু স্বাভাবিক পাইছি, কম দামে পাই। তাহলে এবার কি সিন্ডিকেট ছিল না? না, সিন্ডিকেট ছিল না। এই অবদান কার ছিল? আরে প্রথমের দিকে ছিল, এখন আর ছিল না, এখন আর নাই। এই অবদানটা তো কার? এই অবদান কার এখন? অবদান কার? অবদান জনগণেরই সব। জনগণের না ডক্টর ইউনূসের? না, ডাক্তার ইউনূসের না। তাই না? ও ঠিক আছে, ডক্টর ইউনূসের সফলতা এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি রেগুলার বাজার করেন তো? হ্যাঁ, রেগুলার বাজার করি। আচ্ছা, গত রমজানের চেয়ে এই রমজানের দাম কি সহনশীল ছিল না বেশি ছিল? না, সহনশীল ছিল, এবারে সহনশীল আছে। কেমন দেখলেন বাজারে? যেমন বাজার যেমন মানে সময়োযোগী যেমন বাজার প্রয়োজন তেমনটাই মনে হলো। আচ্ছা, ডক্টর ইউনূসের সফলতা না ব্যর্থতা মনে করেন? সফলতা, অবশ্যই সফলতা। ডক্টর ইউনূসকে আরো সময় দিতে চান তাহলে? অবশ্যই। ডক্টর ইউনূসকে দেশের জন্য অবশ্যই কল্যাণকর। অবশ্যই কল্যাণকর। আচ্ছা, আপনি কি রেগুলার বাজার করেন? আমি রেগুলার বাজার করি। গত রমজানের চেয়ে এই রমজানে সকল জিনিসের দাম কি বেশি ছিল না কম ছিল? একটু কম ছিল, তরি তরকারি, পেঁয়াজ, রসুন এগুলোর দাম একটু কমই ছিল। হ্যাঁ, না সফলতা। হ্যাঁ। আপনি কি রেগুলার বাজার সদাই করেন? জি। গত রমজানের চেয়ে এই রমজানের বাজারঘাট কেমন দেখলেন? ভালো। মানে কেমন ভালো? মানে চাউলের দাম কি বেশি ছিল গতবারের চেয়ে ঠিকঠাক ছিল? গতবার এবারে কম আছে। তারপরে আপনার ছোলা, বুট সব নিয়ন্ত্রণে আছে। বিশেষ করে তেলের দাম কি বেশি ছিল না কম ছিল মনে করেন? তেলের দামটা বেশি ছিল। বেশি ছিল না? ডক্টর ইউনূসের সফলতা না ব্যর্থতা মনে হয়? সফলতা। ডক্টর ইউনূস কি দেশের জন্য আরো সময় দিতে চান? হ্যাঁ, দেশের জন্য প্রয়োজনীয়তা সময় দেবে। আপনি তো রেগুলার বাজার করেন নাকি? জি ভাই। গত রমজানের চেয়ে এবছর রমজানে সকল জিনিসের দাম কি কম ছিল নাকি বেশি ছিল? এবার ইনশাল্লাহ সব জিনিসের দামই কম ছিল। মানে সবজি বাজার থেকে শুরু করে, মুদিখানা থেকে শুরু করে অন্যান্য বাজার আশা করা যায় অন্যান্য বাজারের থেকে অনেক কম ছিল। অনেক সাশ্রয় রেটের মধ্যে আমরা সবাই কিনে খুশি আর কি। এটা কি ডক্টর ইউনূসের সফলতা না ব্যর্থতা? হ্যাঁ, অবশ্যই আমাদের সফলতা, যে না আমরা অনেক কম বা অনেক সাশ্রয় রেটে নিয়ে গরিব ফ্যামিলি হোক, মধ্যবিত্ত হোক, আমরা সবাই দেখা যাচ্ছে খুশি আনন্দের সাথে বাজার করে বউ সালপাল নিয়ে, বাপ মা নিয়ে সবাই আনন্দ সহিত ঈদ করতে পারবো, এটাই বড়। রমজানের চেয়ে এই রমজানের সকল জিনিসের দাম, নিত্য প্রয়োজন জিনিসের দাম কি কম না বেশি ছিল? কিছু কম ভাই, একটু কম আছে ভাই। তাই না? এ কি ডক্টর ইউনূসের সফলতা? আশা করছি ইনশাল্লাহ। এভাবে দেশ চলতে থাকে কি দেশ উন্নয়ন হবে? ইনশাল্লাহ দেশ আমাদের আগের থেকেই আগাবে ইনশাল্লাহ, আশা করতেছি। আচ্ছা, তো রমজানের চেয়ে এই রমজানে বাজারঘাট কেমন দেখলেন? দাম কি ঠিকঠাক ছিল না কম বেশি ছিল? মোটামুটি ঠিক আছে। তাই না? সহনশীল, মানে মানুষ যারা গরিব মানুষ ক্রয় ক্ষমতা বাইরে ছিল কি না ভিতরে ছিল? ভিতরেই আছে। আপনি কি সকল জিনিস কিনতে পারছেন? হ্যাঁ, পারছি। আচ্ছা, বিশেষ করে আপনার খেজুর, ছোলা, বুট, চাউল, তেল এগুলোর দাম কি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। কোনো সিন্ডিকেট ছিল? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি ডক্টর ইউনূসের সফলতা সফল রাষ্ট্রনায়ক না ব্যর্থ রাষ্ট্রনায়ক মনে করবেন? সফলতা আছে। বাজার করেন? জি। গত রমজানের চেয়ে এই রমজানে সকল জিনিসের দাম কি কম ছিল না বেশি ছিল? কম আছে। কি কারণে কম দাম এবার? এবার সব জিনিসের যে তত্ত্বাবধায়ক সরকারের বারবার করছে, এই জন্য দাম কম। তাহলে হাসিনা ভালো ছিল না ইউনূস ভালো ছিল? নিশ্চয়ই ভালো ছিল। তাই না? হ্যাঁ। ও, তার গরিব মানুষের জন্য সুবিধা ছিল। সুবিধা হবে। ডক্টর ইউনূসকে আরো সময় দিতে চান? না।